সেদিন মিয়ামারতে গিয়েছিলাম। একটা ছোট্ট ছেলে আমার জীবনটা নতুন করে শেখালো। বন্ধুরা, কখনো কখনো জীবনের বড় শিক্ষা আমরা বই থেকে পাই না, পাই একটুখানি চোখের জল, এক ফোঁটা হাসিতে, কিংবা এক অপরিচিত শিশুর নির্ভেজাল দানে। আজ আমি তোমাদের শোনাবো এমন একটি গল্প, যেদিন একটা ছোট্ট ছেলে আমার ভিতরের মানুষটাকে নাড়িয়ে দিয়েছিল। সেদিন মিয়ামারতে গিয়েছিলাম। বিশেষ কোনো কাজ ছিল না, শুধু একটু শান্তিতে সময় কাটাতে চাইছিলাম। একটা স্যান্ডউইচ নিয়ে কোনার টেবিলে বসেছিলাম। বাইরে গরম, কিন্তু দোকানের ভিতরটা ঠান্ডা, আরামদায়ক। চুপচাপ খেতে খেতে জানলার বাইরে তাকাচ্ছিলাম। ঠিক তখনই দরজাটা ঠেলে ঢুকলো এক পিতা আর তার ছোট্ট ছেলে। ছেলেটার বয়স বড়জোর 5। শীর্ণ, কষ্টে পোশাকটুকু শরীরে মানাচ্ছে, আর বাবার মুখে ক্লান্তির রেখা। দিনের পর দিন রোদে ঘাম ঝরানো এক মজদুর। দোকানে ঢুকেই বাবা বলল, নে দেখ, এবার যা নিবি দেখ। ছেলেটার চোখে বিস্ময়। দোকানের রঙিন কেক, চকচকে চকলেট, ঝলমলে আলো, তার কাছে যেন পুরো এক জাদুর দুনিয়া। মনে হচ্ছিল এত সৌন্দর্য হয়তো এই পৃথিবীতে এই প্রথম দেখছে সে। কিন্তু সার্ভিস বয়দের মুখে তেমন কোনো উষ্ণতা নেই। তারা ঠান্ডা চোখে তাকাচ্ছে ওই বাবা আর ছেলের দিকে, যেন ওরা এখানে অচেনা, অযাচিত অতিথি। বাবা বুঝি ছেলের জন্মদিনে একটু অন্যরকম কিছু করতে এসেছে। কেক বেছে নিতে বলল, যা নে, কোনটা নিবি? ছেলেটার তো সব কেকই পছন্দ। একটা রং আর একটা ডিজাইন সব স্বপ্নের মতো। অবশেষে একটা ভ্যানিলা কেক পছন্দ করলো। কিন্তু মুশকিল হলো দামে। বাবার হাতে একটা মাত্র 100 টাকার নোট, মুঠোর মধ্যে দলা পাকানো। সম্ভবত ওইটাই তার একদিনের রোজগার। আর কেকটার দাম 160 টাকা। এর কমে কোনো কেকই নেই। বাবা একটু গলা চড়িয়ে জিজ্ঞেস করলো, আর কম দামে কিছু নেই? সার্ভিস বয় উচকে বলল, না স্যার, এটা আমাদের মিনিমাম প্রাইস। বাবার মুখটা ফ্যাকাশে, ছেলেটার চোখে জল চিকচিক করছে। আমি দূর থেকে দেখছিলাম সবটা। বাবার মুখে অসহায়তা, ছেলের চোখে অপূর্ণতা। দৃশ্যটা যেন বুকের ভেতর কাটার মতো বিঁধছিল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম, বললাম, কিছু মনে করবেন না, আমি কি ওর জন্য কেকটা কিনে দিতে পারি? বাবা চমকে উঠল, না না না, লাগবে না। তাহলে অন্তত 60 টাকা আমি দিই, যতটা কম পড়ছে। বললাম তো লাগবে না। তার কণ্ঠে যেন একরাশ গর্ব, একটুকু যেন আত্মসম্মান। ছেলেটা আমার দিকে চেয়ে আছে, চোখে একটা অবুঝ প্রশ্ন। কেন বাবা, এই মানুষটা দিতে চায়, তুমি নিচ্ছে না কেন? শেষ পর্যন্ত তারা কেক না নিয়ে কাউন্টার ঘেঁষে দাঁড়ালো। বাবা দাম দেখে দেখে কিনে দিল 2টো ছোট রঙিন প্যাস্ট্রি আর 2-4টে মোরগবন্দি চকলেট। বিল মিটিয়ে যখন বেরোতে যাবে, ছেলেটা হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালো। চোখে নির্মল হাসি, মুখে আলো। তার ছোট্ট হাতটা আমার দিকে বাড়িয়ে দিল, একটা চকলেট। আমি হতবাক হয়ে তাকিয়ে আছি। ওই সামান্য থেকে, যেটুকু ওর কাছে সবচেয়ে মূল্যবান, সেখান থেকে সে আমায় দিল একটা অংশ। চোখের জল চলে এলো। হাত বাড়িয়ে নিলাম সেই দান, কারণ বুঝে গেলাম দান মানে শুধু টাকা দেওয়া নয়, দেওয়ার যোগ্যতা থাকে মননে, হৃদয়ে। আমি দিতে গিয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সেই আমায় শিখিয়ে দিল কিভাবে দিতে হয়, কিভাবে মানুষ হতে হয়। বাবা ছেলে তখন বেরিয়ে যাচ্ছে দোকান ছেড়ে। আমি তাকিয়ে রইলাম পেছন থেকে। মনে মনে ভাবলাম, ছোট্ট ভাই, তুই একদিন অনেক বড় হ। একদিন তোর দোকান থেকে এই মিয়ামারের থেকেও বড় হবে। তোর কাছে যেন কেউ এসে না ফেরে খালি হাতে। এই গল্পটা না শুধু কেকের নয়, এই গল্পটা মানবতার। আর সেই ছোট্ট ছেলেটা, সে আমায় শেখালো, পকেট ভর্তি টাকা থাকলে মানুষ ধনী হয় না, হৃদয় ভর্তি মমতাই আসল ঐশ্বর্য।